হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রিপারেশন খুব জোরদার চলছে আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে। আমরা গত সেগমেন্টে মিসলেনিয়াস ওয়ান শট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা লাস্ট 6 মাসের রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট আমরা একটা জায়গায় দিয়েছিলাম। ঠিক একই রকমভাবে আজকে আমরা এখানে যে সেগমেন্টটা আলোচনা করব সেটা হচ্ছে রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স। এখানে আমরা লাস্ট 6 মাসের গুরুত্বপূর্ণ যে সমস্ত বইগুলো রিলিজ হয়েছে সেই সমস্ত বইগুলোই আমরা এখানে আলোচনা করব, যে কে লিখেছে বা বইটার নাম কি। কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টের মধ্যে আমরা রিসেন্ট বুকস অ্যান্ড অথার্সটা পড়ছি। বুকস অ্যান্ড অথার্সের প্যারামিটার তুমি যদি দেখো, তাহলে একদিকে হয় ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স, একদিকে থাকে হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স, একদিকে বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স, আরেকদিকে হচ্ছে এই রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স। তো এই বাকি যে তিনটে সেগমেন্ট, এই তিনটে সেগমেন্ট কিন্তু স্ট্যাটিক জিকের পার্টের মধ্যে পড়ে। এই তিনটে পার্টও কিন্তু ভালো করে দেখে যেতে হবে। 4টে পার্ট যদি তোমার ভালো করে দেখা থাকে, তাহলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু তুমি আপকামিং মিসলেনিয়াস বলে নয়, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষায় একটা না একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে এবং ভিডিও শেষে কমেন্ট লিখতে কিন্তু ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা। চলো তাহলে শুরু করা যাক আমাদের পিএসসি মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান শট রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স নভেম্বর 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত। তো আমরা এখানে আলোচনা করব প্রথমে যেটা, যে বইয়ের নাম দিয়ে, সেটা বইটার নাম কি দেখো কি বলেছে। রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঝি বিরাসত, একটা হিন্দি উচ্চারণের একটা বই। ওকে, আমাকে বলতে পারে বইটা কার লেখা। সাধারণত কার লেখা দিয়েই প্রশ্নটা আসে। ওকে, বা খুব ফেমাস যদি অথার হয়, ধরো তোমাকে বললো সালমান রুশদির লেখা লেটেস্ট বইটার নাম কি, তখন 4টে বইয়ের নাম থাকবে। আদারওয়াইজ কারেন্ট বুকস এর মধ্যে শুধুমাত্র বইয়ের নামটাই দেওয়া থাকে, 4টে অপশন দেওয়া থাকে অথারের, সেখান থেকে অ্যাকচুয়াল আনসারটা তোমাকে খুঁজে বার করতে হয়। তো এক্ষেত্রে আমার আনসারটা কি হবে না, গীতা সিং আর আরিফ খান ভারতী যারা কিনা লিখেছে বইটা, বইটার নাম রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঝি বিরাসত। নেক্সট ওয়ান দেখো, বইটার নাম কি মহাকবিতায়, যে কথাটার মানে হচ্ছে গ্রেট পোয়েম। কার লেখা না, ভাইরামুথু, লেখকের নাম হচ্ছে ভাইরামুথু। নেক্সট বইটার নাম কি সংস্কৃতি কে আয়াম, কার লেখা মনোরমা মিশ্রা। নেক্সট ওয়ান 4 স্টার অফ ডেস্টিনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এটা অতি অবশ্যই মনে রাখতে হবে, তার কারণ এটা একটা অটোবায়োগ্রাফি, মানে আত্মজীবনী। কার আত্মজীবনী না, এক্স ইন্ডিয়ান আর্মি চিফ বা ফর্মার ইন্ডিয়ান আর্মি চিফ, যার নাম হচ্ছে কি না মনোজ মুকুন্দ নরওয়ানে বা MM নরওয়ানে। তার আত্মজীবনীটার নাম কি এই বলে আমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে। তখন আমাকে 4টে অটোবায়োগ্রাফির নাম দিয়ে দেবে, দিয়ে সেখান থেকে আমাকে আনসারটা যেটা করতে হবে 4 স্টার অফ ডেস্টিনি, বা ঘুরিয়ে প্রশ্নটাও করতে পারে 4 স্টার অফ ডেস্টিনি এটা কার অটোবায়োগ্রাফি। তখন 4 জনের নাম থাকবে, তার মধ্যে থেকে তোমাকে আনসার করতে হবে কি না MM নরওয়ানে বা মনোজ মুকুন্দ নরওয়ানে। নেক্সট দেখো, বইটার নাম কি ফার্টিলাইজিং দ্য ফিউচার, ভারত মার্চ টুয়ার্ড ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি। বইটা লিখেছেন কে না, মনসুখ মান্ডব্য। এনার পরিচয় কি, ইনি হচ্ছেন আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং মিনিস্ট্রি অফ কেমিক্যাল এবং ফার্টিলাইজার। ওকে, তাহলে ইনি একজন বলতে পারো মন্ত্রী, যার নাম হচ্ছে মনসুখ মান্ডব্য। তার লেখা বইটার নাম কি না, ফার্টিলাইজিং দ্য ফিউচার, ভারত মার্চ টুয়ার্ডস ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি। অবশ্যই বইটার নাম কিন্তু ওয়েটেজ আছে বা গুরুত্ব আছে, তাই অবশ্যই বইটার নাম কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথম স্লাইড থেকে 5টা বইয়ের মধ্যে অতি অবশ্যই কিন্তু 2টো বইয়ের নাম মনে রাখার চেষ্টা করবে এবং তাদের অথারের নাম। ওকে, আর সবকটাই পড়বে, বাট বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে 4 স্টার ডেস্টিনি, এটা কার অটোবায়োগ্রাফি, এবং মনসুখ মান্ডব্যের লেখা বইটার নাম কি। ক্লিয়ার? চলো নেক্সট যদি আমরা দেখি, দেখো কি বলেছে, নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি। তাহলে আমাদের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে নিয়ে বলতে পারো বইটা লেখা, বইটার নাম নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি। কার লেখা যদি বলে তখন আনসার হচ্ছে নরিস প্রীতম। নেক্সট ওয়ান দেখো, খুব ইম্পর্টেন্ট একটা বই, বইটার নাম কি ফুল বাহাদুর। যদি তোমাকে সিম্পল জিজ্ঞেস করে ফুল বাহাদুর কার লেখা, তুমি বলবে অভয় কে। অ্যাকচুয়ালি এটা বলতে পারো প্রথম মাগি ভাষায় লেখা একটা নভেল, লেখকের নাম হচ্ছে জয়নাথ পতি। 1928-এ ইনি এটা লিখেছিলেন, আর সম্প্রতি এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন যিনি, তার নাম কি অভয় কে।
তাহলে আমাকে দুরকম ভাবে প্রশ্ন করতে পারে। ইংলিশে যিনি ট্রান্সলেট করেছেন তার নাম কি, অভয় কে, আর অরিজিনালি কার লেখা যদি বলা হয় তখন নাম হচ্ছে জয়ন্তপতি, যিনি কিনা এই ফুল বাহাদুর যে নভেলটা এটা লিখেছিলেন কোন ভাষায়, ভাষাটা মনে রাখবে মাঘি ভাষায় বলতে পারো লেখা তার নভেল। নেক্সট বইটার নাম কি না, সোয়ালোইং দ্য সান, কার লেখা, লক্ষ্মী মুর্দেশ্বর পুরী। লক্ষ্মী মুর্দেশ্বর পুরীর লেখা হচ্ছে সোয়ালোইং দ্য সান। নেক্সট ওয়ান, ইসরায়েল ওয়ার্ড ডায়েরি, বইটা কার লেখা, বিশাল পান্ডের লেখা হচ্ছে বইটা, বইটার নাম কি না, ইসরায়েল ওয়ার্ড ডায়েরি। নেক্সট ওয়ান, দ্য কনস্পিরেসি টু আউটস মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, কার লেখা না, গোতাবায়া রাজাপাকসে। এই নামটা গুরুত্বপূর্ণ তার কারণ ইনি শ্রীলঙ্কার কি না প্রেসিডেন্ট ছিলেন। তা আমরা জানি যে ইনি কিছুদিন আগে বলতে পারো শ্রীলঙ্কা থেকে চলে যান এবং ইনার অপসারণের পরেই শ্রীলঙ্কার যে অর্থনীতি সেটা পুরোপুরিভাবে বলতে পারো ধসে পড়ে। তো যাই হোক, ইনি ফিরে আসার পরে তিনি একটা বই লেখেন, বইটার নাম কি না, দ্য কনস্পিরেসি টু আউটস মি ফ্রম দ্য প্রেসিডেন্সি। নামের রেসপেক্টে বইটার ওয়েটেজ বেশি, অবশ্যই মনে রাখবে। তোমাকে বলতে পারে বইটা কার লেখা, তখন আনসার হবে গোতাবায়া রাজাপাকসে। তাহলে এই স্লাইড থেকে অবশ্যই দুটো নাম মনে রাখতে হবে, এক হচ্ছে ফুল বাহাদুর, বইটা কার লেখা যদি বলা হয় তাহলে মনে রাখবে বইটা অরিজিনালি লিখেছিলেন মাঘি ল্যাঙ্গুয়েজে জয়নাথ পতি 1928 সালে, আর এটাকে সম্প্রতি ইংলিশে ট্রান্সলেট করেন যিনি, অভয় কে। নেক্সট বইটার নাম যেটা বললাম গোতাবায়া রাজাপাকসে, দ্য কনস্পিরেসি টু আউটস মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, যদি বলে কার লেখা তখন আনসার হচ্ছে গোতাবায়া রাজাপাকসে। আবারও বলছি পড়বো সবকটাই, কারণ সবকটাই বলতে পারো নতুন বই বা লাস্ট 6 মাসে প্রকাশিত হওয়া বই, তাই যে কোনো জায়গা থেকেই প্রশ্ন দিতে পারে, বাট ওয়েটেজ দেব 2 নম্বরটা আর 5 নম্বরটায় বেশি করে। চলে আসো নেক্সট, পরের বইটা দেখো কি বলেছে, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, কার লেখা, শ্যাম পিত্রদা। এনার পরিচয়টা কি আমরা জানি, ইনি হচ্ছেন আমাদের ইনি ছিলেন আমাদের নলেজ কমিশনের প্রথম চেয়ারম্যান শ্যাম পিত্রদা, এবং আউটসাইড অফ ইন্ডিয়া ভারতীয় কংগ্রেসের মুখপাত্র হিসেবে কাজ করতেন হতো শ্যাম পিত্রদা। সম্প্রতি আবার তিনি সেই পোস্ট থেকে রিজাইন দিয়েছেন। তো নাম যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই এই বইটার নাম অবশ্যই মনে রাখতে হবে। বইটার নাম কি, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। নেক্সট বইটার নাম কি, নাইফ, কার লেখা, সলমান রুশদি, একজন আন্তর্জাতিক মানের লেখক, বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন, তাই না, অনেক সময় অনেক কন্ট্রোভার্সিতেও ইনি জড়িয়েছেন। আর রিসেন্টলি আমরা জানি যে তার উপর কি না ছুরি দিয়ে আহত করা হয়েছিল তাকে, তারপর ফিরে আসার যে ঘটনাটা বা সেই যে মর্মান্তিক ঘটনাটা সেটাই তিনি তার এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন। নামটাও খুবই গুরুত্বপূর্ণ, সলমান রুশদির লেখা। নতুন বইটার নাম কি, নাম হচ্ছে দ্য নাইফ, অতি অবশ্যই এটা মনে রাখতে হবে। নেক্সট বইটার নাম কি বলেছে দেখো, মেকার অফ মডার্ন গোয়া, দ্য আনটোল্ড স্টোরি অফ প্রতাপ সিং রানে, যদি বলো কার লেখা না, বিজয় দেবী রানের লেখা। 4 নম্বর বইটার নাম কি, দ্য উইনার্স মাইন্ডসেট, কার লেখা, শেন ওয়াটসন। এনার পরিচয় কি, ইনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন প্রাক্তন অলরাউন্ডার। তো ইনি এনার বইয়ের মাধ্যমেও এনার বিভিন্ন ধরনের ঘটনার ভালো ঘটনা, খারাপ ঘটনা সবকিছুই বলতে পারো তুলে ধরেছেন, এবং কিভাবে বলতে পারো ইনি যে কামব্যাক করেন সেই কামব্যাকের হিস্ট্রিও বলতে পারো অনেকটা এই বইতে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই খেলাধুলার জগতে একটা সুবিখ্যাত নাম হচ্ছে শেন ওয়াটসন, তাই তার লেখা নতুন বইটার নাম অবশ্যই মনে রাখতে হবে। বইটার নাম কি, দ্য উইনার্স মাইন্ডসেট। নেক্সট বইটার নাম কি বলেছে, হেভেনলি আইল্যান্ড অফ গোয়া, কার লেখা না, শ্রীধরন পিল্লাই, একজন গভর্নর শ্রীধরন পিল্লাই, তার লেখা নতুন বইটার নাম কি, নতুন বইটার নাম হচ্ছে হেভেনলি আইল্যান্ড অফ গোয়া। অতি অবশ্যই এই 5টার মধ্যে 1, 2 এবং 4 নম্বরটা কিন্তু বেশি মনে রাখতে হবে, কারণ প্রথম বইটা শ্যাম পিত্রদার লেখা দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, সেকেন্ড বইটা সলমান রুশদির লেখা নাইফ, এবং 4 নম্বর বইটা শেন ওয়াটসনের লেখা হচ্ছে দ্য উইনার্স মাইন্ডসেট। খুব ভালো করে কিন্তু এই স্লাইড থেকে এই 3টে কিন্তু মনে রাখতে হবে। চলে আসুন নেক্সট, ব্রেকিং দ্য মোল্ড, কার লেখা, রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা, যে দুজনেই বলতে পারো আমাদের কিনা আরবিআই এর গভর্নর ছিলেন, প্রাক্তন গভর্নর ছিলেন। সেই রেসপেক্টে অতি অবশ্যই এই নামটা আমাকে মনে রাখতে হবে, নামের গুরুত্ব বুঝে। বইটার নাম ব্রেকিং দ্য মোল্ড।
নেক্সট ওয়ান, দ্য লর্ডস অফ দ্য ওয়াংখেড় টেলস বিটুইন টু সিটি, কার লেখা? ডব্লিউ.ভি. রমন এবং আর কৌশিক। তাহলে একজন ক্রিকেটার আর একজন হচ্ছে কি না সাংবাদিক, তো এই দুজনের লেখা বলতে পারো বইটার নাম কি? দ্য লর্ডস অফ ওয়াংখেড়, দ্য টেলস বিটুইন টু টাইটেল, দ্য টেলস বিটুইন টু টাইটেল। নেক্সট ওয়ান, দ্য রিভার সুইং, কোলোনালিজম টু কোঅপারেশন, কার লেখা? অশোক কুমার ট্যান্ডনের নতুন বই এটা। নেক্সট 4 নম্বর বইটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, তার কারণ এটা একটা অটোবায়োগ্রাফি। কার অটোবায়োগ্রাফি? ইসরোর চেয়ারম্যান অর্থাৎ এস সোমানাথের অটোবায়োগ্রাফি, যেটা মালায়ালাম ভাষায় প্রকাশিত হয়েছে, তাই নামটা এই টাইপের শোনাবে। নামটা কি না? নীলাভু কুদিচা সীমাঙ্গল, নীলাভু কুদিচা সীমাঙ্গল, এটা একটা অটোবায়োগ্রাফি। কার আত্মজীবনী এটা? না ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের অটোবায়োগ্রাফি, যেটা মালায়ালাম ভাষায় প্রকাশিত হয়েছে, তাই অতি অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই বইটা। নেক্সট ওয়ান, বিল্ডিং পার্টনারশিপ, যদি বলো কার লেখা, তাহলে হচ্ছে ক্যাপ্টেন হিমাদ্রি দাসের লেখা হচ্ছে নতুন বই, যার নাম বিল্ডিং পার্টনারশিপ। অতএব এই স্লাইড থেকে আমাদের বিশেষ করে যে কটা বইয়ের নাম মনে রাখতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ব্রেকিং দ্য মোল্ড, কার লেখা যদি বলা হয়? রঘুরাম রাজন অ্যান্ড রোহিত লাম্বা। নেক্সট হচ্ছে দ্য লর্ডস অফ ওয়াংখেড় টেলস বিটুইন টু টাইটেলস, কার লেখা? ডব্লিউ.ভি. রমন এবং আর কৌশিক। 3 নম্বর বইটা হচ্ছে দ্য রিভার সুইং, কোলোনালিজম টু কোঅপারেশন, কার লেখা? অশোক কুমার ট্যান্ডন। 4 নম্বর হচ্ছে নীলাভু কুদিচা সীমাঙ্গল, যেটা একটা অটোবায়োগ্রাফি, মালায়ালাম ভাষায় লেখা, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের, এটা হচ্ছে আত্মজীবনী। আর 5 নম্বর ছিল বিল্ডিং পার্টনারশিপ, ক্যাপ্টেন হিমাদ্রি দাসের লেখা নতুন বই। চলে আসো নেক্সট, প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিয়ে বলতে পারো তার মেয়ে অর্থাৎ শর্মিষ্ঠা মুখার্জির লেখা যে বইটা, বা তুমি বলতে পারো এটা প্রণব মুখার্জির একটা বায়োগ্রাফি, যিনি কিনা ছিলেন ভারতের 13তম রাষ্ট্রপতি। এই বায়োগ্রাফিটা লিখেছে কে না? তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতি অবশ্যই বইটার নাম মনে রাখতে হবে। বইটার নাম কি? প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স। नेक्स्ट वन देखो, नए भारत का संवेदा, वेरी वेरी इंपॉर्टेंट, वेरी वेरी इंपॉर्टेंट। तार कारण की लेखकेर नाम की? नरेंद्र मोदी, आमादेर प्राइम मिनिस्टर नरेंद्र मोदीर लेखा नतून बोईटार नाम की? नए भारत का संवेदा। 3 नम्बर बोईटा देखो, जस्ट अ मार्सिनारी नोट्स फ्रॉम माई लाइफ एंड कैरियर, কার লেখা? না ধূপগুড়ি সুব্বা রাও, আরবিআই এর প্রাক্তন গভর্নর ছিলেন, তাই এই বইটাও অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট 4 নম্বর বইটা দেখো কি বলেছে, গান্ধী এ লাইফ ইন দ্য 3 ক্যাম্পেইন, কার লেখা? এম জে আকবর এবং কে নটওয়ার সিং বা কুয়ার নটওয়ার সিং এর লেখা। তাহলে বইটার নাম গান্ধী এ লাইফ ইন দ্য 3 ক্যাম্পেইন, কার লেখা? না এম জে আকবর এন্ড কে নটওয়ার সিং। 5 নম্বর বইটার নাম কি? আসামস ব্রেভ হার্ট, লাচিত বারফুকান, কার লেখা? অরূপ কুমার দত্তের লেখা নতুন বই। বইটার নাম কি বললাম? আসামস ব্রেভ হার্ট, লাচিত বারফুকান। আর 6 নম্বর বইটার নামও খুবই গুরুত্বপূর্ণ, অতি অবশ্যই বইটার নাম মনে রাখতে হবে। বইটার নাম কি? ওয়েলকাম টু প্যারাডাইস, কার লেখা? না টুইঙ্কেল খান্না, এক সময় বলিউডের অভিনেত্রী কাম বর্তমানে বলতে পারো লেখিকা। ওকে, খুব বিখ্যাত একজন লেখিকা, ইন্ডিয়ার রেসপেক্টে টুইঙ্কেল খান্না। তো এনার লেখা নতুন বইটার নাম ওয়েলকাম টু প্যারাডাইস। তাহলে এই স্লাইড থেকে অতি অবশ্যই 1, 2, 3 এবং 6 নম্বর বইটা এবং তার অথরের নামটা মনে রাখতে হবে। প্রথম বইটা ছিল প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার, যে বইটা আমাদের 13তম ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে কেন্দ্র করে তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি লিখেছে। এটা একটা বায়োগ্রাফি। নাম্বার 2 আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর লেখা হচ্ছে নয়ে ভারত কা সংবেদা। নেক্সট আমাদের আরবিআই এর প্রাক্তন গভর্নর ধূপগুড়ি সুব্বা রাওয়ের লেখা নতুন বই জাস্ট আ মার্সিনারি নোটস ফ্রম মাই লাইফ এন্ড কেরিয়ার। 4 নম্বর বইটা হচ্ছে গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইন, কার লেখা? এম জে আকবর এন্ড কুয়ার নটওয়ার সিং। আর 5 নম্বর বইটা হচ্ছে আসামস ব্রেভ হার্ট, লাচিত বারফুকান, কার লেখা? না অরূপ কুমার দত্ত। ওয়েলকাম টু প্যারাডাইস বইটা কার লেখা? না টুইঙ্কেল খান্না। এনার আরেকটা পরিচয়, ইনি আমাদের বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের ওয়াইফ। নেক্সট বইটার নাম কি দেখো, নেক্সট স্লাইডে আমরা এলাম। নেক্সট স্লাইডে কি বলা আছে? ই বুক পিপলস G20, কার লেখা? শ্রী অপূর্বা চন্দ্রা। নেক্সট ওয়ান, চাচা চৌধুরী और চুনাवी दंगल, এটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত করা নতুন বই।
ওকে, কোনো পার্টিকুলার ব্যক্তি লেখেনি, একটা অর্গানাইজেশন লিখেছে। অবশ্যই মনে রাখতে হবে, আমাকে বলতে পারে রিসেন্টলি ইসিআই কোন বইটা প্রকাশ করেছে, তখন আমার আনসার হচ্ছে চাচা চৌধুরী আর চুনাবি দঙ্গল। নেক্সট, নেশন কলিং, এটা একজন আমাদের আইএএস অফিসার যার নাম সোনাল গোয়েলের লেখা। নেক্সট, ইন্ট্রোডাকশন টু কর্পোরেট ফিন্যান্স, এটা কিনা 6th এডিশন, কার লেখা? স্টিফেন রস অ্যান্ড ব্র্যাডফোর্ড জর্ডন। আর 5 নম্বর বইটার নাম কি না মনসুন, কার লেখা? অভয় কে। তাহলে এই স্লাইড থেকে অতি অবশ্যই 2 নম্বর এবং 5 নম্বর বইটা মনে রাখতে হবে। প্রথম থেকে আরেকবার বলছি, দেখে নাও। অপূর্বা চন্দ্রের লেখা ই বুক পিপলস G20, নতুন বই একটা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটা বই, বইটার নাম চাচা চৌধুরী আর চুনাবি দঙ্গল। নেক্সট, একজন আইএএস অফিসার যার নাম সোনাল গোয়েল, তিনি লিখেছেন নেশন কলিং। নেক্সট, স্টিফেন রস আর ব্র্যাডফোর্ড জর্ডানের লেখা 6th এডিশন, বইটার নাম ইন্ট্রোডাকশন টু কর্পোরেট ফিন্যান্স। আর অভয় কে লেখা নতুন বইটার নাম হচ্ছে মনসুন। তাহলে এই যে আমরা আলোচনা করলাম, এটা কিন্তু শুধুমাত্র এপ্রিল মাস পর্যন্ত আমাদের রিসেন্ট বুকস এন্ড অথার্স নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে যতদিন তোমরা কম্পিটিটিভ এক্সামে থাকবে, যখন যে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার অন্তত 1 বছরের কমপ্লিহেনশন কিন্তু তোমার কাছে থাকতে হবে রিসেন্টের পরিপ্রেক্ষিতে। আর কি বললাম, মনে রাখার দরকার কোন জায়গাটা না, রিসেন্ট বুকস এন্ড অথার্সের সঙ্গে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে হিস্টোরিক্যাল বুকস এন্ড অথার্স, একটা না একটা প্রশ্ন কিন্তু থাকেই। তার সঙ্গে স্ট্যাটিক বা বলতে পারো ট্র্যাডিশনাল বুকস এন্ড অথার্স, বা তার সঙ্গে মিসলেনিয়াস পরীক্ষার জন্য অতি অবশ্যই বেঙ্গলি বুকস এন্ড অথার্স। সেই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে নতুন সমরেশ বসু, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যে সমস্ত বইয়ের নামগুলো আছে, অতি অবশ্যই কিন্তু এই বইগুলোর নামও পড়ে রাখতে হবে। আশা করি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলবে না, তার কারণ তোমাদের কমেন্টই আমাদের কাছে ইন্সপিরেশন। ঠিক এই রকমই আরেকটা ভিডিও নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো, ডিফারেন্ট একটা টপিককে সামনে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।